নমস্কার বন্ধুরা, সুপারনাস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি একটা সাবুর বড়ার রেসিপি নিয়ে। যে কোনো উপবাসের দিনকে আপনারা এই সাবুর বড়া বানিয়ে খেতে পারবেন। বানানোও খুব সহজ আর খেতেও হয় খুব টেস্টি। সারাদিন উপবাস করার পর যখন আর অন্য কিছু খেতে ভালো লাগে না, তখন এই সাবুর বড়াটা ট্রাই করতে পারেন। মুখের স্বাদই চেঞ্জ হয়ে যাবে। বানাতেও লাগে সামান্য কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা খুবই ছোট্ট, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সাবুর বড়া বানানোর জন্য এখানে আমার লাগছে বড় দানা সাবু। আমি এখানে 150 গ্রাম সাবু নিয়েছি। এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। সাবুর বড়া বানানোর জন্য অবশ্যই বড় দানার সাবুটাই নেওয়ার চেষ্টা করবেন। এতে সাবুর বড়াগুলো দেখতেও ভালো হয়, আর যখন সাবুর দানাটা মুখে পড়ে খেতেও ভালো লাগে। চলুন তাহলে ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন সাবুটা আমি ধুয়ে এখানে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন সাবুটা একদম ঝরঝরে হয়ে গেছে। 15 মিনিটের বেশি ভিজিয়ে রাখার দরকার নেই। একটা সাবুর দানাকে চেপে দেখবেন যে ভেতরটা শক্ত আছে অথচ বাইরে থেকে ভিজে গেছে, সেই পর্যায়ে জল ঝরিয়ে নিলেই হবে। এবার এখানে আমার লাগছে আলু সেদ্ধ। আমি এখানে দুটো বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন একটাও দানা দানা না থাকে। একদম ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আলু মাখানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সাবু। অল্প অল্প করে সাবু দিয়ে মাখিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ ধনে পাতা কুচি, দিচ্ছি স্বাদ মতো নুন, আর লাগছে সামান্য পরিমাণে আজওয়ান। এবার সবকটা উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সবকটা উপকরণ খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি বড়ার শেপ দিয়ে নেবো। তার জন্য হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে আলু আর সাবু মাখাটা নিয়ে হাতের তালুতে রেখে গোল করে ঘুরিয়ে একটা চ্যাপ্টা শেপ দিয়ে নেব। দেখুন এইভাবে বানিয়ে নিতে হবে প্রত্যেকটা বড়া। আবারও দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। দেখুন সবকটা বড়ার শেপ আমার দেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। চলুন তাহলে ভেজে নেওয়া যাক। এখানে একটা কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে 1 থেকে 150 গ্রাম মতো আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। বড়াগুলোকে ডিপ ফ্রাই করতে হবে। এবার তেল গরম হয়ে যাওয়ার পর একটা একটা বড়া আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। গ্যাসটা এই সময় মিডিয়াম হিটে রাখবেন। 2 মিনিট পর খুব সাবধানে উল্টে দিতে হবে। এইভাবে 2-1 বার উল্টে পাল্টে ভেজে নিলে তৈরি হয়ে যাবে সাবুর বড়া। দেখুন বড়াগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। আমি 2 থেকে 3 বার এরকম উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিয়েছি। 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে। এইরকম হালকা ব্রাউন কালার চলে এলে তুলে নিতে হবে। চলুন তাহলে আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিই সাবুর বড়াটা কীরকম হয়েছে। এই দেখুন ভেতরটা কতটা সুন্দর আঠালো ভাব হয়েছে। সাবুদানা অবশ্যই একটু শক্ত থাকলে এতটাই সুন্দর আঠালো ভাব হবে। এই দেখুন
বাইরে থেকে ক্রাঞ্চি আর ভেতর থেকে এরকম আঠালো ভাব, একটা অসাধারণ কম্বিনেশন। আপনারাও প্লিজ প্লিজ ট্রাই করুন বাড়িতে, আর আমাকে জানাতে ভুলবেন না এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।